কিছুদিন আগেই ছিল রমজানের ঈদ এবং কি করলাম, কোথায় কোথায় গেলাম আজকে থাকছে এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ফাইজের সাথে এবং আম্মুর সাথে শয়তানি করছিলাম এবং চলে গিয়েছিলাম কাপড় লন্ড্রি থেকে নিয়ে আসতে, যেহেতু সকালবেলা এত ব্যস্ত থাকে সব কিছু নিয়ে, সব ভিডিও ক্লিপ নিতে পারিনি তেমন। তারপর একদম সুন্দর করে রেডি টেডি হয়ে আতর টাতর দিয়ে চলে গিয়েছিলাম নামাজ পড়তে মসজিদে, এবং ওখানে আমার বড় বউ বক্তব্য দিচ্ছিল মসজিদে। আমার অনেক ভালো লাগছিল, দেন আমি ভিডিও করে নিয়েছিলাম। উফ, ঈদের সময় যে কি এত সুন্দর আনন্দ লাগে, সবাই একসাথে মিলে রেডি হওয়া, একসাথে মিলে নামাজ পড়তে যাওয়া, কি সুন্দর একটা মুহূর্ত যেটা বলে বোঝানোর নয়। তারপর আমি এখানে আমার সাইম এবং প্রতীক ভাইদের সাথে শয়তানি করছিলাম। দেখো আজকে সাইমকে কত সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবা না, এবং আমাকে এবং প্রতীক ভাইয়াকেও অনেক সুন্দর লাগছে, কেউ মাশাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবা না। তারপরে ভ্যানে বসে চলে গিয়েছিলাম বা দাদুর কবর জিয়ারত করতে। এখানে আমার জায়গা হচ্ছিল না। কবরস্থানে গেলে একটা জিনিসই খারাপ লাগে, মনে হয় যে আমাদেরকেও একদিন যেতে হবে, সবাই যেরকম শুয়ে আছে আমরাও একদিন শুয়ে থাকবো। দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুই যাবে না একসাথে, একাই নিজের সাথে নিজেকেই যেতে হবে। ওখানে গেলে মনে হয় যে দুনিয়াতে শুধু নিজেই নিজের আপন, দুনিয়াতে নিজের বলতে কেউ হয় না। তারপর ওখান থেকে দাদুর এবং দাদির কবর জিয়ারত করে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। উফ, বাহিরে যে কি সুন্দর একটা ওয়েদার ছিল, চুল উড়াতে উড়াতে যেতে যেতে এত ভালো লাগছিল। ঈদ মানেই বাচ্চা কাচ্চা, তাই জন্য বাচ্চা কাচ্চাগুলোকে আসে দেখি এরা রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপরে এদেরকে রেডি টেডি করাই হুড়পড়িদেরকে নিয়ে বের হয়ে পড়ছিলাম ফটোশুটের জন্য। তারপর সুন্দর করে আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকার সব থেকে ভাইরাল প্লেসে। উফ, এতগুলো হুড়পড়িদের সাথে যাচ্ছি, সবাই মাশাল্লাহ বলতে একদমই ভুলবা না, এবং গিয়ে ওদেরকে আমি এক এক করে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিলাম এবং ছবি তুলে দিচ্ছিলাম। আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর তো এতগুলো ছবি এবং ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, তাই জন্য তো আমার সালামি নেওয়া বানতাই হে। এই জন্য আমি আমার বড়জনের কাছে সালামি চাচ্ছিলাম, কিন্তু সে আমাকে কোনোভাবেই সালামি দিচ্ছিল না। আমি তাকে বলতেছিলাম যে তুই আমার পা ধর, তাহলে আমি তোকে সালামি দিই। যাকে এরকম অনেক চিল করে এই হুড়পড়িদেরকে নিয়ে আবার রওনা হয়ে এক জায়গায় খেতে। তারপরে ঈদের এই সময়গুলো কি মজার, তাই না? যখন চলে যায় তখন আমরা আফসোস করি, বাট আমার এখন ভিডিওগুলো দেখছি এবং আমার নিজেরই খারাপ লাগছে যে আবার যদি দিনটা ফিরে আসতো, আবার যদি এভাবে চিল করতে পারতাম। তারপর এখানে আমরা দুইজন বলছিলাম যে কাকে বেশি সুন্দর লাগছে, কে বেশি সুন্দর, হ্যাঁ এই বলেই যাচ্ছিলাম। তারপর ওখান থেকে আমরা খেয়ে দিয়ে বের হয়ে পড়ি একটা পার্কের উদ্দেশ্যে, এবং ওই পার্কে যাই এবং মেঘলা হয়ে যায়। তারপর আমরা ভাবি যে আমরা এই নৌকাতে চড়বো, যে দোলনা দেয় ওই নৌকোতে। আমি তো ভয় পাচ্ছিলাম যে এই হুড়পড়িগুলো নৌকোতে চড়ে ফির ভয় পায় নাকি। সবাই চিল করলেও একজন ভয় পায় যায়, সেটা হচ্ছে একটা পিচ্চি আন্ডা বাচ্চা, এবং সে আমাকে চিপে ধরে। আমি এই ভিডিওটা আপনাদের মাঝখানে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আমি কোনো ক্লিপ নিতে পারিনি। পরে আমি বাসায় চলে আসি, বাসায় এসে আমার কাজিন রাফির উনো খেলতে ধরে। ঈদের মধ্যে তো সালামি নেওয়ার একটা পার্ট থাকবেই, সো বড়রা তো সালামি দিবেই, এই জন্য আমরা সকাল সকাল একটা সালামির পার্ট শেষ করেছি, যদিও আমি ভিডিও নিতে পারিনি। পরে রাত্রের দিকে চাচ্ছু আমাদের এক এক করে যারা বাকি ছিল সালামি নেওয়ার জন্য তাদেরকে সালামি দিচ্ছিল। তারপর এভাবেই সালামি নিয়ে ঈদের দিনটি কেটে যায়, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার এই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। বাই বাই।